সকলকে ধন্যবাদ। আপনারা যেভাবে ভিডিওতে সাপোর্ট করছেন লাইক করে চ্যানেলের পাশে থেকে, আমি সত্যি আপ্লুত হয়ে আপনাদের জন্য আর একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে কোম্পানির অনেক রকম আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কোম্পানি ডিরেক্টলি অনেক কিছু আপনাদের কাছে গোপন রাখছে। উইথড্রল প্রসেস নিয়ে কোনো কিছু আপনাদের তথ্য দিচ্ছে না। তারপরে সোয়াপ হঠাৎ করে বন্ধ হলো। টাপ টোকেন কি হবে এখন, মার্কেটের যা ভ্যালুয়েশন টাপ টোকেনের, আবার সেই সাথে ওয়ালেটের যে টাপ টোকেনের ভ্যালুয়েশন, সেখানে কিন্তু একটা বিস্তর ফারাক। অথচ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের কোথায়? আপনারা যখন স্টেক থেকে আর্ন করছেন তখন কিন্তু সেই হাই ভ্যালুয়েশন কোম্পানি যেটা দেখানো আছে সেখান থেকে কিন্তু আপনাদের আর্নিংটা কমে যাচ্ছে। ফলে আপনারা কিন্তু একটা বিরাট ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছেন ইতিমধ্যে। যাই হোক, অনেকে এটা থেকে একটা ভালো দিক দেখছেন, বা অনেকে এটাকে আবার স্ক্যামের সঙ্গে তুলনা করছেন। আমি কোনোটাই যাচ্ছি না, শুধুমাত্র জাস্ট কয়েকটা বিষয় একটু ভেঙে দেব। তবে প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেল বা আমরা কোনো রকম লগ্নি করার বিষয়ে কাউকে পরামর্শ দিই না, অথবা লগ্নি করার বিষয় নিয়ে আমরা কিন্তু কখনো কোনো অংশে আমাদের চ্যানেলও দায়বদ্ধ নেই বা আমরা দায়বদ্ধ নেই। টেজার ফানে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন আপনাদের টাপ টোকেন আর সফ হচ্ছে না। তাহলে এই টাপ টোকেন কি হবে? সেই সাথে কিন্তু উইথড্রল প্রসেসও কিন্তু বন্ধ। টাপ টোকেন কিভাবে তাহলে আপনারা আপনাদের ওয়ালেটে নেবেন? শোনা যাচ্ছে টাপ টোকেন নাকি এই মুহূর্তে উইথড্রল করা যাচ্ছে। টাপ টোকেন যদি এই মুহূর্তে উইথড্রল করা যায়, আমি বলবো, আপনাদের সাজেস্ট করব আপনারা উইথড্রল করুন। কারণ কোম্পানি প্রতি মুহূর্তে কোনটা বন্ধ করবে, কোনটা ছাড়বে, কোনটা কি করবে, এটা নিয়ে কিন্তু খুব সন্দিহান। কিভাবে করবেন? যাদের বাইন্যান্স অ্যাড করা আছে, যাদের ট্রাস্ট ওয়ালেট বা অন্যান্য ওয়ালেট ডিরেক্ট অ্যাড করা আছে, তাদের ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে। কিন্তু যাদের বাইন্যান্স অ্যাড করা আছে, বিশেষ করে বাইন্যান্সের আপনাদের কিন্তু বেশিরভাগ সবার কিন্তু এক্সচেঞ্জের যে BIP20 অ্যাড্রেস সেটা যোগ করা ছিল। এটা মাথায় রাখবেন, এক্সচেঞ্জের অ্যাড্রেস হলে কিন্তু আপনাদের ওয়ালেটে টাপ টোকেনগুলো যাবে না। তাহলে কি করতে হবে? আপনাদের ট্রান্সফারের আগে বাইন্যান্সে গিয়ে কোথায় যাবেন? অ্যাসেটের মধ্যে যাবেন। আবার কিন্তু উপরে তাকিয়ে এক্সচেঞ্জার ওয়ালেট আছে, সেই ওয়ালেটের উপর টাচ করবেন। ওয়ালেটে টাচ করার পরে আবার নিচে কিন্তু অ্যাসেট আছে, সেই অ্যাসেটে টাচ করবেন। করলে আপনাদের যে BIP20 টাফ যে সেকশনটা দেওয়া আছে, সেই BIP20 টাফের অ্যাড্রেসটাতে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনাদের BIP20 অ্যাড্রেসটা কপি করে আপনাদের যে ফানের, রিজার্ভ ফানের যে ওয়ালেট আছে সেখানে অ্যাসেটের মধ্যে গিয়ে সেটিংসে গিয়ে আপনাদের BIP20টা কিন্তু অ্যাড্রেসটা সেট করবেন। আপাতত একটা অ্যাড্রেস চেঞ্জ করে আপনাদের যেহেতু টাপ টোকেন উইথড্র যদি দিয়ে থাকে, সেটা কিন্তু কনভার্ট করে নিন, ট্রান্সফার করে নিন। তারপরে সুবিধা মতো আপনারা সেখান থেকে সোয়াপ করতে পারেন। ওখানেও সোয়াপ না হলে আপনারা ওখান থেকে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে, বা ট্রাস্ট ওয়ালেট যদি থাকে, ট্রাস্ট ওয়ালেটের BIP20 যে টাপ টোকেনের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। টাপ টোকেন ট্রাস্ট ওয়ালেট থেকে সোয়াপ করে কিন্তু ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারবেন ইজিলি, অথবা প্যানকেক সোয়াইপ এইসবগুলো আছে, এগুলো থেকেও কিন্তু করবেন। তবে আর একটা জিনিস বলে রাখি, কোম্পানির এই সমস্ত খামখেয়ালি পনার যে কাজগুলো হচ্ছে, যদিও এখানে অনেক সমস্যা নাকি দেখা দিচ্ছে, যদিও কোম্পানি ডিরেক্ট কিন্তু কিচ্ছু বলছে না। কোম্পানি এই যে উইথড্রলটা বন্ধ করেছে, কোম্পানি এই যে সোয়াপটা বন্ধ করেছে, এটার পিছনে বাইরের যে সমস্ত মানুষজন আছে তাদের যুক্তি হচ্ছে, বাইরে থেকে যেহেতু টাপ টোকেনের ভ্যালুয়েশন অনেক অনেক কম, ওয়ালেটে টাপ টোকেনের ভ্যালুয়েশন বিরাট বেশি, ফলে বাইরে থেকে কিনে ওয়ালেটে পাঠিয়ে ইউএসডি কনভার্ট করে কিন্তু তারা উইথড্র করে নেওয়ার চেষ্টা করছিল। এই জন্য কোম্পানি নাকি তাদের উইথড্রটা বন্ধ করে দিয়েছে। এই জন্যই কোম্পানি নাকি সেই সোয়াপটা সিস্টেমটা এখন বন্ধ করে দিয়েছে। হয়তো 2 তারিখের পরে অনেকেই বলছেন 2 তারিখের পরে আবার নর্মাল হতে পারে, কিন্তু আমি বলবো এই মুহূর্তে যদি টাপ টোকেন উইথড্র দিয়ে থাকে, যেটুকু দিচ্ছে আপনারা উইথড্র করে নেওয়ার চেষ্টা করুন। নতুন ইনভেস্ট এক্ষুনি নয়, নতুন জয়নিং এক্ষুনি নয়। আপনারা কিন্তু এখনো মানে কোম্পানির যে খামখেয়ালিপনা, এর শিকার হবেন না। আপনারা আগে
আপনাদের গণ্ডির মধ্যে থাকুন। আপনারা ভালো থাকলে দেখবেন সব ঠিক আছে, কিন্তু আপনাদের ক্ষতি করে চলে যাক এটা কিন্তু কাম্য নয়। আমাদের এইটাই হচ্ছে ভিডিওর মূল বক্তব্য, সচেতনমূলক বার্তা আপনাদের জন্য। আর সেই সাথে বলবো, টাফ টোকেন ইজিলি আপনার কন্ট্রোলে থাকলে আপনি যদি সেখানে ভ্যালুয়েশন বাড়ে কিংবা আপনি এই মুহূর্তে সেখান থেকে কিন্তু বললাম সোয়াপ করে নিতে পারেন, অথবা এই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে আবার কিভাবে সোয়াপ করবেন সেই নিয়ে ভিডিও আসবো, আমি একটু দেখে নিয়ে। কারণ আমি এখনও নিজেই ওয়াকিবহল নয় যে টাফ টোকেন আদৌ 24 ঘন্টার মধ্যে ওয়ালেটে ট্রান্সফার হচ্ছে কিনা, বা টাফ টোকেন সত্যি সত্যি এখন ট্রান্সফার করা বন্ধ আছে নাকি সত্যি সত্যি দিচ্ছে। আমি বিভিন্ন আমার যে গ্রুপ আছে সেখান থেকে আমি কিন্তু তথ্য নেওয়ার চেষ্টা করেছি, অনেকে বলছে 24 ঘন্টায় টাফ টোকেন ট্রান্সফার হচ্ছে। তো যদি ট্রান্সফার হয়ে থাকে খুব ভালো কথা, ট্রান্সফার হলে আপনারাও ট্রান্সফার করুন। কি হবে না হবে 2 তারিখ পর্যন্ত অপেক্ষা করে লাভ নেই, সোয়াপের ভরসায় থাকার দরকার নেই, পরের চিন্তা আবার পরে করা যাবে, এইটুকুনি বলবো। আর নেক্সট ভিডিওতে আমি আনবো তথ্য কি করে সোয়াপ করবেন, কি করে বাইন্যান্সের ওই যদি না বুঝতে পারেন এই ভিডিওর আমার বক্তব্যে, তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের যে তথ্যগুলো দেব সেটা সহজে কিন্তু আপনাদের কাছে আসে এবং জানতে পারেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।